এত মোটা কেন? এমনই একটা কমেন্ট এসছে আমার। তা সারাদিন খাই খাই আর খাই, তা আমি মোটা হব না? মোটা হবা কি তুমি? এমনিতেই সামনে ভালো খাবার দেখলে আমার জিভ ল্যাক ল্যাকায়, মনে হয় কি কখন খাবো, তাই তাড়াতাড়ি করে জম্বের গিলা গিলছি। আর কি গিলছি জানো? এক বাটি কষানো চিকেন। আমি কিন্তু কষানো চিকেন খেতে খুবই ভালোবাসি। তোমরা কে কে আমার মতন কষানো চিকেন খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও তো দেখি। আর খেতে খেতেই দেখি ওদিকে আমার মামি আর ভাই এসছে। মামিকে দেখেই মাথায় বুদ্ধি আসলো একটা শর্ট ভিডিও শুট করি। এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমি কি ভিডিও বানিয়েছি। এই শর্ট ভিডিওটা কিন্তু মারাত্মক হয়েছে। ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে চলে এসেছে, তোমরা যারা যারা দেখোনি তারা তারা অবশ্যই দেখে নাও। তারপরেই কিন্তু বাইরে করেছিল প্রচুর মেঘ, বাচ্চারা সব বাইরে খেলা করছিল। মেঘ দেখে তো আমার সেই সময় খুবই ভয় লাগছিল। তারপরে ও বোনের হাত ধরে নিয়ে চলে যাচ্ছিলাম রাস্তায়। কি আর করব, এখন বিকাল হয়েছে, পাড়া টোলাতে তো যেতে হবে। এমনিতেই আমি পাড়া বেড়াতে খুবই ভালোবাসি, পাড়া বেড়ানোর মজাই আলাদা। তাই রাস্তায় যাওয়ার পরই বৃষ্টি হতে শুরু করে দিয়েছিল। আর আমার মা দেখো আমার মেয়েকে নিয়ে কিভাবে বাড়ি দৌড়াচ্ছে। তারপরেই দেখি আমার ভাই দৌড়াতে দৌড়াতে আসছে। আর এদিকে দেখো আমার মেয়ে ওই বৃষ্টির মধ্যে বাইরে যাবে বলে বিশাল বায়না ধরেছিল। মেয়েকে বসিয়ে রেখেছিলাম আমার পাশে, মেয়ে আমাকে বসে বসে পটাচ্ছিল, মা বাইরে চলো। কিন্তু যখন দেখেছে পটানোতেও কাজ হয়নি, তখন আমার মেয়ে দেখো বারবার চলে যাচ্ছিল। আমি যতই ওকে এদিকে রাখি ও ততই ওই দিকে চলে যায়। বদমাইশের হাত বাক্স হয়েছে, মানে ওর এই বৃষ্টিতেই বাইরে যাওয়া লাগবে। আমার মেয়েও কিন্তু আমার মতন পাড়া টোলাতে ভালোবাসে। তারপরে দেখো ওইদিকে দেখেছিল একটা গরু, তাই আমার মেয়ে দেখো গরুটাকে কিভাবে দেখছিল। ওইটা কিন্তু ছিল আমার কাকাদের গরু। আর এদিকে আমার মেয়ের ভাব দেখো, একদম শুয়ে পড়ে তারপরে পা দোলাতে দোলাতে দেখছিল গরু। তখনও মেয়ে কিন্তু বাইরে যাওয়ার কথা ভোলেনি। টুনটুনি একা টুনটুনিগিরি করতে করতে চলে গেছে বাইরে। সবে সবে আমার টুনটুনি মা হাঁটা শিখেছে, তাই হাঁটতে খুব মজাই পায়। এই বৃষ্টির মধ্যে একাই চলে যাচ্ছে। ওর কথা হচ্ছে তোমরা ঘুরতে নিয়ে যাবো না তো কি হয়েছে, আমি একা যাব। তারপরে আমার মা দিক দিশা না পেয়ে মেয়েকে কোলে তুললো আর চললো রাস্তায়। ভাবা যায় নাতিপুতির জন্য কত কিছু করতে হয়। আমার মায়ের শরীরটা বেশি ভালো ছিল না, তাই বাড়িতে এসেছিল ডাক্তার। দেখো আমার মাকে কিন্তু ইনজেকশন দেয়া হবে। আমার মা হয়তো মনে মনে ভাবছে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ, এটাই হয়তো ভাবছে। কিন্তু কি করা যাবে, আর সুস্থ হতে গেলে তো ইনজেকশন নিতেই হবে। ওইদিকে আমার মা নেবে ইনজেকশন, আর এদিকে দেখো আমার ভাই ভয়তে মরে যাচ্ছে। মনে হচ্ছে ইনজেকশনটা ওকেই দেয়া হচ্ছে। তোমরা কে কে ইনজেকশন খেতে ভালোবাসো বলো। কি জানি আমার মা তখন কি ভাবছিল। আর এদিকে দেখো এইটার ভাব দেখো, আমাকে বলছে আমি এইসব দেখতে পারি না, আমার খুব ভয় লাগে, যার জন্য ও ওইভাবে চোখ মুখ ঢেকে বসেছিল। তারপরে বৃষ্টিটা একটু থেমে এলেই আমি আর আমার বোন আমার মেয়েকে নিয়ে চললাম আবার পাড়ায় ঠেঙাতে। তারপরে রাস্তায় বসে একটা ভালো বুদ্ধি আসলো, ভাবলাম আমার আন্টির সাথে সেমন একটা শর্ট ভিডিও বানাবো। তারপরে আমরা শর্ট ভিডিও মাঠে গিয়ে শুট করতে শুরু করে দিই। শর্ট ভিডিওটা আজকে বিকালে আসবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি 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 করে শেয়ার করে দিও।